আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ছাত্র বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি আবারও তোমাদের সামনে একটা ওয়ান্ডারফুল, মোস্ট ইন্টারেস্টিং, মোস্ট সিগনিফিক্যান্ট একটা টপিক নিয়ে হাজির হয়েছে। টপিকসটা হচ্ছে আমাদের সাবোডেম পিটিআরের ম্যাজিক। সাবোডেম পিটিআরের ম্যাজিকটা কি ছাত্র বন্ধুরা? সাবোডেম পিটিআরের ম্যাজিকটা হচ্ছে যে সবচেয়ে বড় সার্থক সিম্পল বাক্য লেখার কৌশল। তো এখানে বন্ধুরা আমি 4টা সেকশনে ভাগ করে তোমাদের সাথে আলোচনা করব। ফার্স্ট অফ অল তোমাদের সাথে আমি শেয়ার করব যে বিষয়টা, সেটা হচ্ছে সাবোডেম পিটিআরটা কী। দ্বিতীয়ত হচ্ছে বাক্যের মধ্যে যে এলিমেন্টগুলো থাকে, এই এলিমেন্টগুলো কিভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ ওই এলিমেন্টগুলো পরিবর্তন করে কোনটা কোথায় কোথায় নেওয়া যায়, এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করব আজকে। আর হচ্ছে আমরা বড় থেকে বড় ধরনের বাংলা বাক্য থেকে কিভাবে ইংরেজি বাক্যে ট্রান্সলেশন করতে পারি এবং ইংরেজি বড় বড় বাক্যগুলো কিভাবে ট্রান্সলেশন করে আমরা বাংলা করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আজকে পুরোপুরি শেয়ার করব। তো তোমরা যদি ধৈর্য সহকারে আমার সাথে ক্লাসটি দেখতে থাকো, আশা করি আজকের থেকে বড় বড় বাংলা বাক্যগুলো ইংরেজি করা এবং বড় বড় ইংরেজি বাক্যগুলো থেকে বাংলা করা তোমাদের জন্য অতি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসো আমরা বোর্ডের দিকে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল সাবোডেম পিটিআরটা কি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ছাত্র বন্ধুরা, এখানে দেখছো তোমরা আমি বড় একটা শব্দ লিখেছি, অর্থাৎ টেকনিক লিখেছি, যেটা হচ্ছে সাবোডেম পিটিআর। সাবোডেম পিটিআর আসলে বন্ধুরা এখানে সাবোডেম পিটিআর বলতে কি বোঝানো হয়েছে সেটা তোমরা একটু লক্ষ্য করো। যেটা আমি কিন্তু তোমাদের আগে বোঝানোর সুবিধার্থে কি করেছি, বিস্তারিতভাবে এখানে লিখে নিয়েছি যে এস দ্বারা আমরা কি বোঝাইছি, সাবজেক্ট। সাবজেক্টটা কি, কর্তা। আর বাক্যের মধ্য থেকে এই সাবজেক্ট আমরা কিভাবে খুঁজে পেতে পারি, অর্থাৎ একটা বাক্য, বড় একটা বাক্য যখন আমাদের সামনে আসে তখন ওই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা আমাদের অনেকেই কিন্তু আমরা খুঁজে পাই না। তো আমরা যদি ইংরেজি দিয়ে যখন সাবজেক্ট খুঁজে বের করতে চাই তখন কিন্তু আমাদের হু দিয়ে প্রশ্ন করতে হয়, অর্থাৎ কে বা কারা দিয়ে প্রশ্ন করে আমাদের সাবজেক্টটা খুঁজে পেতে হয়। ছাত্র বন্ধুরা, এরপরে আমাদের আছে হচ্ছে এ হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অর্থাৎ বন্ধুরা আমরা তো অনেক ধরনের অ্যাডভার্বগুলো শিখেছি ইতোমধ্যে। তো যে অ্যাডভার্বগুলো আমাদের বাক্যের মধ্যে বেশি বেশি ব্যবহৃত হয় সেই অ্যাডভার্বসগুলোকে আমরা কি বলি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এমন কিছু উদাহরণ আমি বলছি, যেমন আমরা বলতে পারি নেভার, এভার, অফেন, নর্মালি, ইউজুয়ালি, অকেশনালি, সামটাইমস, সেলডম, রেয়ারলি, হার্ডলি। এই জাতীয় যে আমাদের অ্যাডভার্বগুলো আছে সেই অ্যাডভার্বগুলোকে আমরা কি বলি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপরে বন্ধুরা আমাদের 3 নম্বরে আসে কি, ভিতে হচ্ছে ভার্ব। এরপরে বন্ধুরা দেখো এখানে আমাদের O1 আছে আর O2 আছে। O1 বলতে আমরা বন্ধুরা জানি যে আমাদের কিন্তু 2টা অবজেক্ট আমরা নিতে পারি একটা বাক্যের মধ্যে, সফল বাক্যের মধ্যে 2টা অবজেক্ট নিতে পারি। অর্থাৎ O1 বলতে ইনডাইরেক্ট অবজেক্ট, যাকে আমরা ব্যক্তিবাচক কর্ম বলে থাকি। আর বন্ধুরা এই ব্যক্তিবাচক অবজেক্টকে পাওয়ার জন্য আমরা হুম দিয়ে, অর্থাৎ কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। অর্থাৎ আমরা ক্রিয়াকে যদি কাকে দিয়ে প্রশ্ন করি তখন কিন্তু বন্ধুরা আমরা ব্যক্তিবাচক অবজেক্টটা, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টটা পেয়ে যাই। দ্বিতীয়ত দেখো বন্ধুরা আমাদের কি আছে, O2 মানে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, যেটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, যেটাকে পাওয়ার জন্য আমাদের হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করতে হয়। বন্ধুরা অনেক সময় আমরা কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন করার পরে সাবজেক্টও পাইতে পারি, আবার বস্তুবাচক অবজেক্টও পাইতে পারি। দ্যাট মিন্স বস্তুবাচক সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাকে পাওয়ার জন্য আমরা হোয়াট দিয়ে সাধারণত প্রশ্ন করে থাকি। তো খেয়াল করো কখন আমাদের সাবজেক্ট হবে আর কখন আমাদের অবজেক্ট হবে। যদি ভার্বের আগে পেয়ে থাকি তাহলে সেটা আমাদের সাবজেক্ট, আর ভার্বের পরে পেয়ে থাকি তো সেটা হচ্ছে
অবজেক্ট। বন্ধুরা এরপরে চলে আসে আমাদের D1 আছে আর D2 আছে। D1 মানে হচ্ছে ডাইরেকশন 1, অর্থাৎ কাজটা কোথা থেকে শুরু হবে, আর ডাইরেকশন 2 অর্থাৎ কাজটা কোন পর্যন্ত শেষ হবে, কোথা পর্যন্ত শেষ হবে। তো বন্ধুরা এখানে তারপরে দেখতে পাচ্ছ তোমরা M1 আছে, M2, দ্যাট মিন্স ম্যানার 1 ম্যানার 2, অর্থাৎ একটা কাজ কিভাবে ঘটে, একটা কাজ কিভাবে ঘটে। আর ম্যানার 2টা হচ্ছে কাজটা কার সাথে ঘটে। আর ম্যানার 1কে পাওয়ার জন্য আমরা হাউ দিয়ে প্রশ্ন করতে হয়, আর ম্যানার 2কে পাওয়ার জন্য উইথ হুম দিয়ে প্রশ্ন করতে হয়। এরপরে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের PTR আছে। পিতে হচ্ছে আমাদের প্লেস, অর্থাৎ হয়ার দিয়ে প্রশ্ন করে, কোথায় দিয়ে প্রশ্ন করে আমাদের প্লেস খুঁজে পেতে হয়। আর টি দিয়ে অর্থাৎ টাইম, টিতে আমাদের হচ্ছে টাইম হচ্ছে কখন। হোয়েন দিয়ে আমরা প্রশ্ন করলে বাক্যের মধ্য থেকে যতবার বড় বাক্যই হোক সেটার মধ্য থেকে আমরা কি পেয়ে যাই, সময়টা খুঁজে বের করতে পারি। আর লাস্ট হচ্ছে আমাদের আর আছে, আরতে হচ্ছে রিজন। দ্যাট মিন্স বন্ধুরা বাক্যটি বা ওই কাজটি কেন সম্পূর্ণ হবে, সেটার কারণ কি বা কী জন্য সম্পূর্ণ হবে, সেই জিনিসটা আমরা এখানে তুলে ধরতে হবে। তো বন্ধুরা আমরা এখানে আরও একটু উদাহরণের মাধ্যমে এবং এইটার চেঞ্জে চলে যাচ্ছে, কিভাবে একই জায়গায় দুইটা এলিমেন্ট বা একাধিক এলিমেন্ট থাকলে সেটা পরিবর্তন আমরা করতে পারি। খেয়াল করো এখানে বন্ধুরা, এখানে আমাদের সাবজেক্ট এবং অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এবং ভার্বের ক্ষেত্রে আমরা একটু কথা বলছি। বন্ধুরা ভার্ব বলতে কিন্তু আমাদের অক্সিলারি ভার্বও আসতে পারে এবং মূল ভার্বও আসতে পারে। তো এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমি কথাটা বলে রাখতেছি বন্ধুরা তোমাদেরকে ক্লিয়ার করার জন্যে, যে যদি আমাদের সাবজেক্টের ঠিক পরেই মূল ভার্ব চলে আসে সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্ট আর মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসে যাবে। আর যদি আমাদের দুই ধরনের ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব আসে এবং কি আসে, মূল ভার্ব আসে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মাঝে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি রাখতে হবে। বন্ধুরা এখানে আমাদের প্যাচ লেগে যেতে পারে অবজেক্ট 1 আর অবজেক্ট 2। অবজেক্ট 1 আমরা একটু আগে বলেছিলাম ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট, আর অবজেক্ট 2তে আমরা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। বন্ধুরা এইখানে আমরা কিন্তু এক্সচেঞ্জ করেও লিখতে পারি। এক্সচেঞ্জ বলতে আমরা বস্তুবাচক অবজেক্টটাকে আগে আনতে পারি আর ব্যক্তিবাচক অবজেক্টকে পরে নিতে পারি। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অর্থ অনুসারে টু অথবা ফর ব্যবহার করতে হবে। খুব খেয়াল করো, আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাইতে চেষ্টা করছি। দেখো যেমন বললাম, দে গেভ মি এ এক্সারসাইজ বুক, অ্যান এক্সারসাইজ বুক। দে গেভ মি অ্যান এক্সারসাইজ বুক, তারা আমাকে একটি খাতা দিল। বন্ধুরা খেয়াল করো, এখানে আমরা মিটা অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টটা আগে রেখেছি, তারপরেই আমাদের অ্যান এক্সারসাইজ বুক। এখানে দেখো কোনো প্রিপোজিশন নেওয়ার প্রয়োজন হয় নাই, অর্থাৎ আমাদের এখানে ইনডাইরেক্ট অবজেক্টটা কিন্তু আগে ছিল। কিন্তু এই ইনডাইরেক্ট অবজেক্টটা যদি আমরা ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক অবজেক্টের পরে নেই, তখন কিন্তু আমাদের অর্থ অনুসারে টু অথবা ফর ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তো বন্ধুরা খেয়াল করো আমি কিভাবে তখন চেঞ্জ হবে আমরা বলতেছি। দেখো যে দে গেভ অ্যান এক্সারসাইজ বুক টু মি, তারা আমার নিকটে একটি খাতা দিল। এরপরে চলে আসে বন্ধুরা আমাদের ডাইরেকশন 1 আছে আর ডাইরেকশন 2 আছে। ডাইরেকশন 1টা কি, অর্থাৎ কাজটা কোথা থেকে শুরু হয় কোথায় যে শেষ হয়। খেয়াল করো কাজটা কোথা থেকে, যেমন বললাম যে রহিম হ্যাজ ট্রাভেলড ফ্রম ঢাকা টু খুলনা, ফ্রম ঢাকা টু খুলনা। এখানে দেখো কাজটা শুরু হয়েছে ঢাকা থেকে, এই জন্য ঢাকার আগে ফরম বসবে এবং খুলনা পর্যন্ত ভ্রমণ হয়েছে এই জন্য খুলনার আগে টু বসবে। অর্থাৎ এখানে ঢাকাটা হচ্ছে ডাইরেকশন 1 আর
খুলনাটা হচ্ছে আমাদের ডাইরেকশন টু, অর্থাৎ কাজটা যেখান থেকে শুরু হবে সেটার আগে ফরম দিয়ে শুরু করতে হবে, আর যেটার আগে যেই জায়গায় যে কাজটা শেষ হবে সেটার আগে টু দিতে হবে। ক্লিয়ার বন্ধুরা? তো এখানে বন্ধুরা আমি বলে রাখতেছি, ডাইরেকশন ওয়ানের জায়গায় ডাইরেকশন টু ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা এরকম বলতে পারবো টু খুলনা ফরম ঢাকা, অথবা আমরা আগের মতো রাখতে পারবো যে ফরম ঢাকা টু খুলনা। বাকির মধ্যে এরকম রাখলে কিন্তু আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। বন্ধুরা আরেকটা বিষয়ে লক্ষ্য করো, এই যে ফরম ঢাকা এই শব্দটা কিন্তু আমরা সাবজেক্টের আগেও রাখতে পারবো, একদম সাবজেক্টের আগেও ফরম ঢাকা, অর্থাৎ ডাইরেকশন টুটা একেবারে সাবজেক্টের আগেও রাখতে পারবো, তবুও আমাদের বাক্য ঠিক থাকবে। এবং একই জায়গার মধ্যে অর্থাৎ ওয়ানের জায়গায় টু, টুর জায়গায় ওয়ান রেখেও বাক্যটা কমপ্লিট করতে পারবো। চলে আসো বন্ধুরা আমরা আমাদের ম্যানার ওয়ান আর ম্যানার টুতে। অর্থাৎ ম্যানার ওয়ান মানে কাজটা কিভাবে ঘটে। বন্ধুরা এখানে তোমাদের ক্লিয়ার করার জন্য বলে রাখি যে আমরা পড়েছি অ্যাডভার্ব অফ কোয়ালিটি। অ্যাডভার্ব অফ কোয়ালিটি, আমাদের যে অ্যাডভার্ব অফ কোয়ালিটি ছিল, অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে যে অ্যাডভার্বগুলো গঠিত হয় সেই সমস্ত অ্যাডভার্বগুলোকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলতে পারবো। অর্থাৎ বাক্যটা কিভাবে সংগঠিত হবে। যেমন আমরা বললাম যে ইউ শুড নট মিসবিহেভ উইথ, ইউ শুড নট বিহেভ উইথ ইয়োর প্যারেন্টস অ্যাংগ্রিলি। অর্থাৎ তোমাদের উচিত নয় তোমাদের বাবা মার সাথে খারাপভাবে বা রাগান্বিতভাবে আচরণ করা। তো বন্ধুরা এখানে দেখো যে অ্যাংগ্রিলি, এটা কিন্তু আমরা ম্যানার, অর্থাৎ ম্যানার টুটাই আমরা আগে এনেছি আর ম্যানার ওয়ানটাই আমরা পরে নিয়ে গেছি। আবার কিন্তু এভাবেও আমরা বলতে পারবো যে বন্ধুরা খেয়াল করো যে ইউ শুড নট বিহেভ অ্যাংগ্রিলি উইথ ইয়োর প্যারেন্টস। এখানে দেখো আমরা ম্যানার ওয়ানটা আবার আগে রেখেছি, ম্যানার টুটা পরে নিয়ে গিয়েছি। তো আমরা ম্যানার টু এবং ওয়ান কিন্তু আগে পরে নিতে পারবো, অর্থাৎ ওয়ানের জায়গায় টু, টুর জায়গায় ওয়ান নিতে পারবো। বন্ধুরা এছাড়াও আরেকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করে রাখতেছি, এই যে ম্যানার টুটা আছে এইটা কিন্তু আমরা সাবজেক্টের আগে, একদম সাবজেক্টের আগে লিখলেও আমাদের বাক্য রাইট হবে। অর্থাৎ উইথ দিয়ে যে অংশটা যার সাথে কাজ ঘটতেছে তাকে কিন্তু একদম সাবজেক্টের আগে নিতে পারবো। অথবা আমরা যে এখানে অ্যাংগ্রিলি বলছিলাম রাগান্বিতভাবে, এইটাও কিন্তু সাবজেক্টের আগে রাখতে পারবো। অর্থাৎ ম্যানার ওয়ান অথবা ম্যানার টু যে কোনোটাকে আমরা একদম বাক্যের শুরুতেই লিখতে পারবো, তখনও আমাদের বাক্য ঠিক হবে। বন্ধুরা এখানে ধৈর্য সহকারে শুনতে থাকো, ভিডিওটি স্কিপ করার দরকার নেই। আমরা যখন বড় উদাহরণগুলো তোমাদের সাথে কি করব শেয়ার করব, তখন কিন্তু বিষয়গুলো তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। এরপরে চলে আসো বন্ধুরা আমাদের লাস্ট তিনটা এলিমেন্ট পিটিআর। পিতে হচ্ছে আমাদের এখানে প্লেস, অর্থাৎ আমাদের কাজটি কোথায় ঘটে সেই জিনিসটা। যেমন আমরা একটা উদাহরণ দেই যে দে ওয়াক রাউন্ড দ্য পাংশা এগ্রিকালচার ফার্ম ইন দ্য আফটারনুন। এখানে দেখো বন্ধুরা আমাদের কোথায়, এই যে রাউন্ড পাংশা এগ্রিকালচার ফার্ম, এই এগ্রিকালচার ফার্মটাই কিন্তু আমাদের কি প্লেস, আর এই যে ইন দ্য আফটারনুন বললাম এটা হচ্ছে আমাদের কি টাইম। তো বন্ধুরা টাইম পাওয়ার জন্য আমরা একটা বড় বাক্যের মধ্যে টাইমটা খুঁজে পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, হোয়েন দিয়ে প্রশ্ন করতে হয়, আর প্লেসটা পাওয়ার জন্য হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয়। আর এই সাবঅর্ডিনাম পিটিআরের ধারাবাহিকতায় আমাদের বসাতে হয়। লাস্ট এলিমেন্ট বন্ধুরা আমাদের হচ্ছে রিজন, কারণটা, অর্থাৎ আমরা ওই কাজটা কেন করি। যেমন আমরা ওইটার সাথে একটু যোগ করতে পারি যে টু কিপ দেয়ার বডি ফিট, দে ওয়াক রাউন্ড পাংশা এগ্রিকালচার ফার্ম ইন দ্য আফটারনুন। এখানে দেখো বন্ধুরা কেন, এই যে তারা যে বিকালে কৃষি ফার্মে হাঁটে, কৃষি ফার্মের মধ্যে বিকালে যে হাঁটে, এখানে দেখো বন্ধুরা কেন হাঁটে সেই জিনিসটাই কিন্তু টু কিপ দেয়ার বডি ফিট। তাহলে কিন্তু এখানে আমরা কারণটা দেখলাম।
তো বন্ধুরা এখানে আমাদের এই তিনটা এলিমেন্টের ক্ষেত্রে আরও কিছু কথা আমি এখানে বলে রাখি, খেয়াল করো। আমরা কিন্তু এই যে আমাদের টাইম আর কি আছে, রিজন আছে, এই দুইটা এক্ষেত্রে আমরা কিন্তু একদম সাবজেক্টের আগেও কোনো কোনো সময় যদি নিয়ে যাই তবু আমাদের বাক্যটা কী হবে, কমপ্লিটলি রাইট হবে। আবার এই দুইটা একদম লাস্টে থাকলে তো রাইট হচ্ছেই। সেই সাথে কিন্তু আমরা অনেক সময় টাইমটাকে বাক্যের একদম ঠিক আগে, রিজনটাকে ঠিক বাক্যের সমস্ত এলিমেন্টের পরে, আবার অন্যভাবে আমরা রিজনটাকে একদম বাক্যের আগে এবং টাইমটাকে একদম বাক্যের পরে রাখলেও আমাদের কিন্তু বাক্য ঠিকই থাকবে। বন্ধুরা আমরা উদাহরণ দিলে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হইতে পারবা। আর এখন আমরা আসতেছি কিভাবে আমরা বড় বড় বাক্য থেকে ট্রান্সলেশন করব। ফার্স্ট অফ অল আমরা বাংলা থেকে কিভাবে ইংরেজিতে যাওয়া যায় সেটা দেখব, তারপরে আমরা আসব ইংরেজি থেকে কিভাবে বাংলায় যাওয়া যায়। তো প্রথমে বন্ধুরা একটা আমরা বড় বাংলা বাক্য পড়ি, তারপরে সেটা থেকে আমরা চেঞ্জ করব। খেয়াল করো বন্ধুরা, পাংশা উপজেলার আদর্শ মেধাবী ছাত্ররা এসএসসি পরীক্ষায় এ+ পাওয়ার জন্য সপ্তাহে 6 দিন সকালে আগ্রহ সহকারে একজন ইংরেজি শিক্ষকের সাথে টপ টিচিং লার্নিং স্টেশনে ইংরেজি শেখে। বন্ধুরা তোমাদের ক্লিয়ার করার জন্য আমি আবারও বাক্যটি পড়তেছি। বাক্যটা বড়, তোমাদের অনুবাদ করতে এরকম বড় বড় বাক্যে সমস্যা হয়ে থাকে, যার কারণে আমি আবারও পড়ছি। পাংশা উপজেলার আদর্শ ও মেধাবী ছাত্ররা এসএসসি পরীক্ষায় এ+ পাওয়ার জন্য সপ্তাহে 6 দিন সকালে আগ্রহ সহকারে একজন ইংরেজি শিক্ষকের সাথে টপ টিচিং লার্নিং স্টেশনে ইংরেজি শেখে। বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আইডেন্টিফাই করে নিই আমাদের ভার্ব কোনটা, আমাদের ভার্ব কোনটা। খেয়াল করো এইখানে শেখেটা বন্ধুরা আমাদের ভার্ব। তাহলে এখন সাবজেক্ট পাওয়ার জন্যে আমরা ভার্বকে প্রশ্ন করি, কে বা কারা শেখে। আমরা উত্তরে পেলাম যে পাংশা উপজেলার আদর্শ মেধাবী ছাত্রছাত্রীরা। বন্ধুরা খেয়াল করো এইটুক তাহলে আমাদের দাঁড়ালো সাবজেক্ট। এরপরে বন্ধুরা আমরা সাবজেক্ট যেহেতু পেয়েছি, এখানে খেয়াল করি আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমাদের আছে কিনা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে কিনা। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে আমাদের কোনো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নেই। তারপরে ভার্ব তো আগেই খুঁজে বের করছি। এইবার অবজেক্ট 1 আর 2 আমাদের আছে কিনা, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট আছে কিনা। বন্ধুরা একটু খেয়াল করো, এখানে দেখো কি শেখে, ইংরেজি। তাহলে ইংরেজিটা হচ্ছে আমাদের অবজেক্ট 2, অর্থাৎ ইনডাইরেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। এখানে আমাদের এই বাক্যের মধ্যে কিন্তু বন্ধুরা কি নেই, ইনডাইরেক্ট অবজেক্ট নেই। খুব খেয়াল করো, ইনডাইরেক্ট অবজেক্ট নেই। এরপরে চলে আসো বন্ধুরা আমরা আমাদের ডিরেকশন 1 আর ডিরেকশন 2। যেহেতু এখানে শেখার বিষয় বন্ধুরা, এখানে কিন্তু আমাদের কোথার থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, অর্থাৎ ডিরেকশন 1 ডিরেকশন 2, অর্থাৎ এই বাক্যের মধ্যে কিন্তু কোনো গতি নেই, যার কারণে আমাদের ডিরেকশন 1 ডিরেকশন 2-র প্রয়োজন হয়নি। এরপরে আসো আমাদের বন্ধুরা ম্যানার 1 আর ম্যানার 2। আমরা খুঁজে দেখি এই বাক্যের মধ্যে ম্যানার 1 ম্যানার 2 পাওয়া যায় নাকি। বন্ধুরা দেখো আমরা একটা পেয়ে গেছি ইতিমধ্যে, যে আগ্রহ সহকারে, আগ্রহ সহকারে। এটা কিন্তু বন্ধুরা আমাদের ম্যানার 1 ছিল। কি ছিল? ম্যানার 1, একজন ইংরেজি শিক্ষকের সাথে। এই অংশটা কিন্তু বন্ধুরা আমাদের ম্যানার 2 ছিল, ম্যানার 2 ছিল। খেয়াল করো। এরপরে যদি আমরা ম্যানার 1 ম্যানার 2 গেল প্লেস। তো প্লেস যদি আমরা হায়ার দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু বন্ধুরা আমরা অটোমেটিকই পেয়ে যাচ্ছি যে টপ টিচিং লার্নিং স্টেশনে, টপ টিচিং লার্নিং স্টেশনে। দেখো তাহলে এটা আমরা কি পেলাম, প্লেস পেয়ে গেলাম, প্লেস পেয়ে গেলাম। এরপরে বন্ধুরা আসো টাইম, কখন শেখে, এই দেখো সপ্তাহে 6 দিন সকালে। এইটা হচ্ছে আমাদের কি টাইম। বন্ধুরা এটা আমরা পেলাম টাইম। এরপরে কেন শেখে বন্ধুরা, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় A+ পাওয়ার জন্য, এসএসসি পরীক্ষায় A+ পাওয়ার জন্য।
এই অংশটা হচ্ছে আমাদের কি রিজন বন্ধুরা। এখন বন্ধুরা দেখো ফার্স্ট অফ অল আমরা কি এখান থেকে ক্রিয়া খুঁজে অর্থাৎ ভার্ব খুঁজে বের করছি, সেটা হচ্ছে শেখে। এরপরে আমরা এই ভার্বের প্রশ্ন করে করে সমস্ত এলিমেন্টগুলো অর্থাৎ প্রশ্ন করলাম কে বা কারা শেখে, পাংশা উপজেলার আদর্শ মেধাবী ছাত্রছাত্রীরা শেখে। তো এটা আমাদের সাবজেক্ট গেল। এরপরে দ্বিতীয় এলিমেন্ট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা এখানে কোনো খুঁজে পাই নাই। তারপর আমরা ইনডাইরেক্ট অবজেক্ট পাই নাই, কারণ ব্যক্তিবাচক কোনো অবজেক্ট ছিল না। আমরা বস্তুবাচক অবজেক্ট কি শেখে, ইংরেজি শেখে, এটা পেয়েছি। এবং এই বাক্যের মধ্যে আমাদের ডিরেকশন অর্থাৎ কাজটা কোথার থেকে শুরু হয় কোথায় শেষ হয় এই জিনিসটা ছিল না, যার কারণে আমাদের ডিরেকশন 1 ডিরেকশন 2-র প্রয়োজন হয় নাই। ম্যানার 1 ম্যানার 2 ছিল বন্ধুরা আগ্রহ সহকারে, এটাই আমাদের ম্যানার 1। আর ম্যানার 2টা হচ্ছে কার সাথে শেখে সেটা তো আমরা পেয়েছি। এবং প্লেসটা পেয়েছি কোথায়, টপ টিচিং লার্নিং স্টেশন। এবং টাইম পেয়েছি কোথায়, সপ্তাহে 6 দিন সকালে। আর কি বন্ধুরা রিজন অর্থাৎ কোন কারণে শেখে, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় পাশ করার জন্যে। এখন খেয়াল করো বন্ধুরা, আমরা যদি ধারাবাহিক অনুসারে সাবোডেম পিটিআর অনুসারে বাক্যটাকে সাজিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের অনুবাদ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আসো আমরা সাবোডেম পিটিআর অনুসারে সাবজেক্টটাকে সাজাই ফেলি। তাহলে আমাদের সাবজেক্টটা কী ছিল, পাংশা উপজেলার আদর্শ মেধাবী ছাত্ররা। পাংশা উপজেলার আদর্শ ও মেধাবী ছাত্ররা। বন্ধুরা এখানে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি ফ্রাঙ্কলি, সেটা হচ্ছে কি আমাদের যখন বড় একটা সাবজেক্ট চলে আসবে তখন ওই সাবজেক্টের লাস্টের দিক থেকে, সাবজেক্টের শেষের দিক থেকে অনুবাদ করতে করতে ফার্স্টের দিকে আসতে হয়। তাহলে এখানে খেয়াল করো পাংশা উপজেলার আদর্শ মেধাবী ছাত্র ছাত্রীরা, এখানে আমাদের বড় সাবজেক্ট, এই জন্যে কিন্তু আমাদের কি করতে হবে, এই দেখো আমরা কিভাবে অনুবাদ করলাম। এখানে এই যে ছাত্রদের কিন্তু এই যে আদর্শ আর মেধাবী বলে আমরা কি করছি, আদর্শ আর মেধাবী বলে এদের কোয়ালিফাই করছি। এই জন্য দেখো কিভাবে সাবজেক্টটা দাঁড় হয়েছে, দ্য আইডিয়াল অ্যান্ড ইন্টেলিজেন্ট স্টুডেন্টস। মূলত কিন্তু আমরা উল্টা দিক থেকেই অনুবাদ করে আসছি, বাট এখানে আইডিয়াল আর ইন্টেলিজেন্টটা আগে আসলো কেন, কারণ হচ্ছে এখানে এই স্টুডেন্টসকে এই দুইটা কি করছে, কোয়ালিফাইড করছে, যার কারণে এটা এভাবে হলো। তাহলে কি আদর্শ মেধাবী ছাত্ররা, তারপরে কোথাকার, উপজেলা, পাংশা উপজেলা। দেখো তাহলে দ্য আইডিয়াল অ্যান্ড ইন্টেলিজেন্ট স্টুডেন্টস অফ পাংশা উপজেলা, এই গেল আমাদের সাবজেক্টের অনুবাদ। এরপরে চলে আসো বন্ধুরা ধারাবাহিকতা অনুসারে আমাদের সাবঅর্ডিনেট পিটিআরের মধ্যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ছিল না, এই জন্য আমরা দিতে পারলাম না। এরপরে ভার্ব, ভার্ব আমাদের কী পেয়েছিলাম, লার্ন। দেখো বন্ধুরা আমরা এরপরে লার্ন নিয়েছি। এরপরে আমরা পাইছিলাম হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট পেয়েছিলাম না, বস্তুবাচক সাবজেক্ট পেয়েছিলাম ইংলিশ। দেখো আমরা ইংলিশ নিয়েছি। এরপরে বন্ধুরা আমাদের ডাইরেকশন 1 ডাইরেকশন 2 ছিল না, এই জন্য নিতে পারি নাই। এরপরে হচ্ছে আমাদের ম্যানার 1 ম্যানার 2। তো বন্ধুরা আমরা কিন্তু ম্যানার 1 পেয়েছি আমরা ইগারলি আগ্রহ সহকারে। এরপরে আমরা ম্যানার 2 পেয়েছি, সেটা কি উইথ অ্যান ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষকের সাথে। বন্ধুরা ম্যানার 2-র পরে আমাদের আছে প্লেস, সেটা কোথায়, অ্যাট টপ টিচিং লার্নিং স্টেশন, এটা হচ্ছে আমাদের প্লেস। এরপরে দেখো বন্ধুরা আমাদের হচ্ছে টাইম আছে, টাইমটা দেখছি আমরা অ্যাট 6 days মর্নিং ইন এ উইক, সপ্তাহে 6 দিন সকালে। অ্যাট 6 days মর্নিং ইন এ উইক, সপ্তাহে 6 দিন সকালে। এটা কিন্তু আমাদের বন্ধুরা টাইম। আর রিজন কারণ, অর্থাৎ বাক্যটা কেন ঘটলো সেই বিষয়টা আমরা দেখতেছি বন্ধুরা। এখানে খেয়াল করো এসএসসি পরীক্ষায় A+ পাওয়ার জন্য। তো দেখো টু গেট A+ ইন এসএসসি এক্সাম। তো বন্ধুরা এখানে দেখো বড় থেকে বড় বাক্য কিভাবে আমরা সাবঅর্ডিনেট পিটিআরের ম্যাজিক ব্যবহার করে অনুবাদ করে ফেললাম। তো বন্ধুরা আমি এখানে তোমাদেরকে বলে রাখছি যে যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে যাব, বাংলা থেকে ইংরেজিতে যাব তখন আমরা সাবঅর্ডিনেট পিটিআর ফলো করে অনুবাদ করতে থাকব। কিন্তু যখন আমরা ইংরেজি থেকে কিসে আসব, বাংলায় আসব। ইংরেজি থেকে কিসে আসব, বাংলায় আসব। যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে আসব, খেয়াল করো, যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে আসব তখন কিভাবে অনুবাদ করব, তখন হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের সাবজেক্টটার অনুবাদ আগে করতে হবে।
ইংরেজি থেকে যখন কিসে আসব বাংলায়, তখন সাবজেক্টটা যতবারই হোক এরকম খুঁজে নিয়ে অনুবাদ উল্টা দিক দিয়ে অনুবাদ করে চলে আসব। তো খেয়াল করো, আমরা আরেকটা বাক্য দেখি, 2 নম্বর বাক্য দেখি। দেখো এখানকার দ্য ভিলেজ পিপল অফ বাংলাদেশ, এটা কিন্তু আমাদের সাবজেক্ট, এটা কিন্তু আমাদের সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টের অর্থ আমাদের ফার্স্ট অফ অল করতে হবে যখন আমরা বাংলা করতে যাচ্ছি, যে বাংলাদেশের গ্রামের লোকজন, বাংলাদেশের গ্রামের লোকজন। তারপরে কিন্তু আমাদের একদম লাস্টের থেকে অর্থ করতে করতে একদম ভার্বের আগ পর্যন্ত চলে আসতে হবে এবং সর্বশেষে ভার্বের অনুবাদ করতে হবে। বন্ধুরা, আমি আবারও তোমাদের বোঝানোর সুবিধার্থে বলতেছি যে আমরা যখন ইংরেজি বড় বাক্য থেকে কি করব, ইংরেজি বড় একটা বাক্য থেকে বাংলায় অনুবাদ করব, তখন আগে আমরা ফার্স্ট অফ অল কী করব, সাবজেক্ট খুঁজে বের করব, সাবজেক্ট খুঁজে বের করব। দেখো আমরা যেমন বাংলা থেকে এরকম খুঁজে খুঁজে বাহির করেছিলাম, তেমন আমরা ইংরেজি থেকেও কিন্তু খুঁজে বের করতে পারি। আর এই খুঁজে বের করার জন্য ফার্স্ট অফ অল এখানে আমাদের ভার্ব খুঁজে নিতে হয়। তো এই বাক্যের ভার্ব দেখো ওয়াক। তাহলে এখানে আসলে আমরা প্রশ্ন করে করে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এটা আগে একটু খুঁজে নিই। খেয়াল করো, আমরা এখানে প্রশ্ন করি যে কে বা কারা হাঁটে, কে বা কারা হাঁটে, অর্থাৎ হু দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি যে বাংলাদেশের গ্রামের লোকজন হাঁটে, বাংলাদেশের গ্রামের লোকজন। এটা কিন্তু বন্ধুরা আমাদের সাবজেক্ট, এই দুইটা অংশ মিলে আমাদের সাবজেক্ট। এরপরে দেখো বন্ধুরা, আমরা একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এখানে পেয়ে গেছি, অফেন, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি, সেটা কি আমাদের অফেন, এএফ, অর্থাৎ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপরে দেখো বন্ধুরা, আমরা এখানে কিন্তু কি পেয়েছি, ডিরেকশন পেয়েছি, অর্থাৎ ডিরেকশন 1 আর ডিরেকশন 2 পেয়েছি, ফ্রম হাউস টু মার্কেট। তো এই যে ফ্রম হাউস এটা কিন্তু আমাদের ডিরেকশন 1, আর টু মার্কেট এটা হচ্ছে আমাদের কি ডিরেকশন 2। আর দেখো এখানে ডিলাইটফুলি, তাই না, এটা কিন্তু আমাদের ম্যানার কি ছিল, 1 ছিল। এরপরে কার সাথে কাজটা ঘটেছে, উইথ দেয়ার নেইবার্স, উইথ দেয়ার নেইবার্স, এটা আমাদের ম্যানার 2। কাদের সাথে কাজটা ঘটে সেটা হচ্ছে ম্যানার 2 হয়। এরপরে ইন ডেইলি আফটারনুন, এটা কিন্তু বন্ধু আমাদের টাইম। এরপরে টু কিপ দেয়ার বডি ফিট, এই অংশটা হচ্ছে আমাদের রিজন, এই অংশটা আমাদের রিজন। এখন অনুবাদ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের এখানে সাবজেক্টের অনুবাদটা করতে হবে। তাহলে আমরা সাবজেক্ট যেটা বললাম সেটার অনুবাদ হচ্ছে বাংলাদেশের গ্রামের লোকজন। এরপরে লাস্টের দিক থেকে আমরা অর্থ করতে করতে আসব যে তাদের বাংলাদেশের গ্রামের লোকজন তাদের শরীরকে ঠিক রাখার জন্য প্রতিদিন বিকালে তাদের প্রতিবেশীদের সাথে আনন্দের সাথে বাড়ি থেকে বাজারে প্রায়ই পরিভ্রমণ করে। বন্ধুরা, তোমাদের আরও ক্লিয়ার করার জন্য আমি আবারও বলছি যে যখন আমরা একটা ইংরেজি বড় বাক্যের অনুবাদ করব, তখন ফার্স্ট অফ অল সাবজেক্টটার অনুবাদ করব, তারপরে ভার্বের পরের থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত একদম উল্টা দিক থেকে অনুবাদ করতে করতে আসব, একদম সর্বশেষে ভার্বের অনুবাদ করব। সেই ধারাবাহিকতায় আমরা দেখো কিভাবে করতেছি যে বাংলাদেশের গ্রামের লোকজন তাদের শরীরকে ঠিক রাখার জন্য প্রতিদিন বিকালে তাদের প্রতিবেশীদের সাথে আনন্দের সাথে বাড়ি থেকে বাজারে প্রায়ই পরিভ্রমণ করে। তো বন্ধুরা, আমি সর্বশেষে তোমাদের আলোচনায় আমি গুটিয়ে নিয়ে আসছি। সর্বশেষে আবারও সাবঅর্ডিনেট পিটিআর সম্পর্কে একটু ধারণা দিয়ে শেষ করছি। খেয়াল করো, তাহলে আমরা সাবঅর্ডিনেট পিটিআর এটার পরিপূর্ণ রূপ কী পেলাম, আর এটা বাক্যের মধ্যে দেখো যে পরিবর্তনটা সেটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। দেখো এখানে আমি একটা বাক্যের মধ্যে একটু তোমাদের পরিবর্তন করে দেখাই, সেই পরিবর্তন করে দেখাই তোমাদেরকে শেষ করব। খেয়াল করো, আমাদের দ্য ক্রিয়েটর অফ দ্য হোল ওয়ার্ল্ড অলওয়েজ অবজার্ভ অল টাইপস অফ
creatures their work sharply with his angels from his honorable seat at 24 hours to submit the jinn human beings in heaven or hell. বন্ধুরা এটার অনুবাদ কি আমাদের যে সারা জাহানের সৃষ্টিকর্তা জিন ইনসানকে জান্নাতে বা জাহান্নামে দাখিল করার জন্য 24 ঘন্টা তীক্ষ্ণভাবে ফেরেশতাদের সাথে আরশে থেকে সমস্ত প্রকার সৃষ্টিকে ও তাদের কাজকর্মকে সর্বদা পর্যবেক্ষণ করেন। এখানে বন্ধুরা আমরা যদি পরিবর্তন করতাম, পরিবর্তন করে বাক্যটা কিভাবে বলতে পারতাম সেটাই একটু খেয়াল করার এখানে লক্ষণীয় বিষয়। দেখো এখানে যে কারণটা আছে, এই যে টু সাবমিট দ্য জিন হিউম্যান বিংস ইন হেভেন অর হেল, এই অংশটা যদি আমরা যে দ্য ক্রিয়েটরের আগেও নিতাম তারপরেও কিন্তু আমাদের বাক্যটা হয়ে যেত, অথবা যদি আমরা এই অংশটা সাপোজ শুরুতে নাই নিলাম তখন কিন্তু আমরা এই যে এই অংশটা চাইলে বাক্যের শুরুতে নিতে পারতাম যে উইথ হিজ অ্যাঞ্জেলস ফ্রম হিজ অনার উইথ হিজ অ্যাঞ্জেলস, এই অংশটা কিন্তু আমরা একেবারে বাক্যের আগে রাখতে পারতাম। বন্ধুরা ধরো আমরা এই অংশ নিলাম না আগে, আমরা কিন্তু শুধু শার্পলি অর্থাৎ ম্যানার ওয়ানটাকেও কিন্তু বাক্যের আগে রেখে আমরা বাক্যটা বলতে পারতাম, তারপরেও আমাদের বাক্যটা রাইট হতো। আবার দেখো বন্ধুরা এখানে আমাদের অল টাইপস অফ ক্রিয়েচার্স, এটা আমাদের কি অবজেক্ট 1, দেয়ার ওয়ার্কস এটা হচ্ছে অবজেক্ট 2। এই অংশ দুটাও কিন্তু আমরা কি করতে পারতাম, পরিবর্তন, একটার জায়গায় আরেকটা পরিবর্তন করে দিতে পারতাম। তো বন্ধুরা তোমরা যদি ধৈর্য সহকারে সাবঅর্ডিনেট পিটিআরের ক্লাসটি মনোযোগ সহকারে কয়েকবার দেখে থাকো তো আশা করি সবচেয়ে বড় বড় সিম্পল বাক্যগুলো তোমাদের বাংলা থেকে ইংরেজিতে নিতে এবং ইংরেজি থেকে বাংলায় নিতে কোনো ধরনের সমস্যা হবে না। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। আমি আবারও সর্বশেষে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।